নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে না। গত কয়েকদিন ধরে যে যুদ্ধের আবহ পরিবেশ তৈরি হয়েছিল, সন্ধে হলেই পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ছুটে আসছিল এবং ভারত থেকে সেগুলো প্রত্যাঘাত করা হচ্ছিল। গতকাল বিকেল 3:30টার সময় ভারত এবং পাকিস্তান সংঘর্ষ রদের জন্য আলোচনা করেছেন এবং গতকাল বিকেল 5টায় এই সংঘর্ষ রদ যে চুক্তি বলবো না, যে আলোচনা, তার মাধ্যমে এই দুই দেশ সংঘর্ষ থেকে সরে এলো এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ব্যাপারে হয়তো হস্তক্ষেপ করেছেন, কারণ তিনি বলেছেন যে অবিলম্বে এই দুই দেশ তারা যুদ্ধ থেকে সরে যান। যাই হোক, ভারতবর্ষ কিন্তু ঘোষণা করেছে যে যে কোনো জঙ্গি আক্রমণ যুদ্ধ হিসাবে ঘোষণা করা হবে এবং এই যুদ্ধের সূত্রপাত, যুদ্ধের আবহ যে পরিবেশটা তৈরি হয়েছিল তার সূত্রপাত আপনারা সবাই জানেন যে পহেলগামে যে জঙ্গি আক্রমণ হয়েছিল, তারপরে পাক অধিকৃত বিভিন্ন অঞ্চলে যে জঙ্গি ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর নামে যে মিলিটারি অ্যাটাকের মাধ্যমে। যাই হোক, এটা একটা বড় সুখবর। আগামী 12ই মে এই দুই দেশ পরবর্তী আলোচনা বসবে যে কী করে অন্য অন্য বিভিন্ন যে যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, তার থেকে দূরে সরে যাওয়া যায়। এবং এই সময়ে আমাদের অনেক যে বিনিয়োগকারী যার শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই মার্কেট থেকে দূরে সরে যেতে চাইছিলেন যে এখন যদি শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখা হয় তাহলে সবটাই জলে যাবে। কিন্তু হিসেব বলছে যে এর আগে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ, সে সময় কিন্তু মোটেই কিন্তু শেয়ার মার্কেটে শেয়ারের দাম কমেনি এবং পরবর্তীকালে দেখা গেছে যে যেসব ছোটো ছোটো যে স্ট্রাইকগুলো হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক, তাতেও কিন্তু মিউচুয়াল ফান্ডের দাম কমেনি। আমি আজকে এসব নিয়ে আলোচনা করব, এই ব্যাপারটা নিয়ে যে যদি যুদ্ধ লেগে যায় তাহলেও কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে এই শেয়ার মার্কেটের দাম অনেক বৃদ্ধি পায়, দেখা গেছে হয়তো 50% সেক্ষেত্রে বৃদ্ধি পেয়ে গেছে। আজকে আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে এই আলোচনাগুলো করব। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবার কাছে অনুরোধ করব যে আমাকে ভালোবেসে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে প্রায় দেখা যায় যে বিভিন্ন শেয়ার প্রায় 30% তার দাম কমে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় শেয়ার মার্কেট 6 মাস বন্ধ ছিল। পরে যখন শেয়ার মার্কেট খোলে তখন আমেরিকার যে বিখ্যাত শেয়ার মার্কেট ডাউ জোন্স, সেখানে দেখা যায় যে 88% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে, তখন কিন্তু অস্বাভাবিকভাবে 10% মতো শেয়ারের দাম বৃদ্ধি পায়। পরে যখন পার্ল হারবারে জাপান আক্রমণ করে তখন দেখা যায় যে 2.9% শেয়ারের দাম কমে যায় এবং সেটা কিন্তু পরের 1 মাসের মধ্যে শেয়ারের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। যখনই কোনো যুদ্ধের পূর্বাভাস পাওয়া গেছে তখনই দেখা গেছে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা তাদের শেয়ারগুলো বেশি মাত্রায় বিক্রি করে দিচ্ছেন। একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে সবই বোধহয় জলে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখনই যুদ্ধ শেষ হয়েছে বা যুদ্ধ কিছুদিন কেটেছে তখন কিন্তু শেয়ার বাজার চাঙ্গা হয়ে গেছে। এটা আমি প্রথম বিশ্বযুদ্ধের তো উদাহরণ দিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তাই হয়েছিল। অন এন অ্যাভারেজ দেখা গেছে 1939 সালের পর থেকে 1945 সাল পর্যন্ত অন এন অ্যাভারেজ 7% মতন কিন্তু এক্ষেত্রে শেয়ার মার্কেটে শেয়ারগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, প্রায় 50% বৃদ্ধি পেয়েছিল 1945 সালে। কার্গিল যুদ্ধের সময় দেখুন না, কার্গিল যুদ্ধের সময় দেখা গেছে প্রথম দিকে 2-3% বাজারের দাম কমে গিয়েছিল। পরবর্তীকালে কিন্তু যখন কার্গিল যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে তখন কিন্তু 37 থেকে 40% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল। এটা চলতেই থাকে, শেয়ার মার্কেটে এটা ব্যাপার যে প্রথমে
এটা একটা সেন্টিমেন্ট বাজারে প্লে করে। পরে শেয়ার মার্কেট এটাকে পাত্তাই দেয় না যুদ্ধটাকে। ফলে প্রতিবারই দেখা গেছে যতবারই যুদ্ধ লেগেছে, যারা যুদ্ধের আগে টাকা রেখেছেন এবং যারা দীর্ঘকালীন টাকা রেখেছেন শেয়ার মার্কেটে, তারা কিন্তু লাভবানই হয়েছেন। এখন তো নিউ কনসেপ্ট এসছে মিউচুয়াল ফান্ড, আগে তো মিউচুয়াল ফান্ড ছিল না। ফলে দেখা গেছে যারা শেয়ার মার্কেটে যারা দীর্ঘকালীন টাকা রেখেছেন তারা কিন্তু লাভবানই হয়েছেন। এখন ফান্ড ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডে দেখা গেছে তারা তো বিভিন্ন শেয়ারে টাকা খাটান, এবং তখন যখন এই যুদ্ধের পরিস্থিতি চলে এসেছে বারবারই, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু লাভই হয়েছে। গত কয়েকটি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তখনই কিন্তু দেখা গেছে যে তারপরে শেয়ার বাজার কিন্তু ফুলে ফেপে উঠেছে। যুদ্ধের আবহে বা যুদ্ধকালীন সময়ে যদি আপনি শেয়ার মার্কেট থেকে লাভ করতে চান, তাহলে ডিফেন্স রিলেটেড বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করতে পারে। যেমন এয়ারক্রাফট কোম্পানি হতে পারে, এক্ষেত্রে বিভিন্ন যে উইপেন কোম্পানিগুলো আছে, অস্ত্রশস্ত্র সজ্জিত যে কোম্পানিগুলো, সেই কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। মেডিসিন যে কোম্পানিগুলো আছে সেখানে বিনিয়োগ করা যায়, অয়েল কোম্পানিগুলোতে বিনিয়োগ করা যায়, যেগুলো যুদ্ধের সঙ্গে রিলেটেড আছে এবং যেক্ষেত্রে ক্রাইসিস তৈরি হয় যুদ্ধকালীন সময়, সেই সেক্টর বা সেই নির্দিষ্ট শেয়ারগুলোতে বিনিয়োগ করলে সুবিধা পাওয়া যায়। এবং দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডেও এমন কিছু ফান্ড আছে যেগুলো ডিফেন্স উইপেন বা ডিফেন্স রিলেটেড, সেখানেও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে। আপনার কেনা শেয়ার বা মিউচুয়াল ফান্ডগুলো টাইম টু টাইম রিসাফেলিং করুন, রিব্যালেন্সিং করুন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো ফান্ড ম্যানেজার বসে আছেন রিব্যালেন্সিং করার জন্য টাইম টু টাইম, কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে দেখুন যে সেখানে কোন কোন শেয়ার বা মিউচুয়াল ফান্ডের দাম অতটা বাড়ছে না। অতএব সেই ক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো চেঞ্জ করতে পারেন, এবং এটা দীর্ঘকালীন সময় নিয়ে করুন। আপনি যদি হঠাৎ দেখেন যে কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের দাম কমে গেছে, আপনি বাজার থেকে সরে গেলেন, তাহলে কিন্তু আপনার লোকসান হলো। আর অল্প সময়ের জন্য রাখলে কিন্তু মিউচুয়াল ফান্ডের মার্কেট নয়, শেয়ার মার্কেট নয়, কারণ এখানে কিন্তু এটাকে ট্রেডিং বলবো আমি, এটাকে দীর্ঘকালীন, এখানে আপনি ফিনান্সিয়াল গোল রেখে চলছেন তা কিন্তু নয়। অতএব এই যুদ্ধ আসবে, বাজারে মন্দা আসবে, কিন্তু আপনি দেখেছেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরসরা তারা ভারতের শেয়ার মার্কেট থেকে দূরে সরে গিয়েছিল, কারণ বিভিন্ন যে লার্জ ক্যাপ শেয়ারগুলো ছিল তার দাম বেশি ছিল, সেক্ষেত্রে ভ্যালুয়েশন বেশি ছিল, এরকম অনেক কথাই বলা হয়েছিল যে তারা চীনের দিকে তারা চলে গেছেন। এবার দেখা যাচ্ছে তারা আবার আমাদের এই ভারতের শেয়ার বাজারে ফিরে আসছেন। কখন ফিরে আসছেন? যখন যুদ্ধের আবহ চলছে। গত এক মাস ধরে দেখা যাচ্ছে যে তারা প্রায় রোজই নেট যে বাইং সেটা কিন্তু প্লাস হচ্ছে। তার সঙ্গে আমাদের দেশের যে ডোমেস্টিক যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রয়েছে তারাও কিন্তু মার্কেটে ঢেলে দিচ্ছে। অতএব আপনি মার্কেটে যদি টিকে থাকতে চান, তাহলে আপনাকে দীর্ঘকালীন এখানে টাকা রাখতে হবে। আপনার হঠাৎ যদি টাকা দরকার পড়ে, তার জন্য বলেছি যে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। না হলে যে মিউচুয়াল ফান্ডে আপনি টাকা জমিয়েছেন সেখান থেকে আপনি কিছুটা টাকা তুলে আপনি সেই খরচাগুলো করুন, আপনার ইমার্জেন্সি খরচাগুলো। আবার যখন হাতে টাকা আসবে তখন আপনি ওই মিউচুয়াল ফান্ডের স্কিমেই আবার এডিশনাল পারচেস করে দিন, তাহলে এই টাকাটা পুষিয়ে গেল। এইভাবে কিন্তু আপনি এগোতে পারেন। আর এসআইপি তো অবশ্যই এটা মাস্ট, কারণ এসআইপি করলে দেখা যাবে যে ইউনিট বেশি পাওয়া যায় যখন মন্দার মার্কেট থাকে, এবং ধীরে ধীরে আপনাকে একটি বিরাট কর্পাস তৈরি করে দেবে। আবার ওখান থেকে আপনি কিছুটা টাকা তুলে নিয়ে আপনি লামসামও করতে পারেন, কিংবা আপনি টাইম টু টাইম বিভিন্ন যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলোর দিকেও আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো রয়েছে, তারপর মাল্টি ক্যাপ ফান্ড রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, এবং সেই ক্ষেত্রে আরও কিছু মিক্সচার আছে, দ্যাট ইজ ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড রয়েছে, বিভিন্ন হাইব্রিড ফান্ডগুলো রয়েছে। আবার টাইম টু টাইম আপনি বাজার থেকে সরে গিয়ে ডেট ফান্ডেও টাকা রাখতে পারেন যখন বুঝতে পারছেন যে বাজারে আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ডের দামগুলো অনেক কমে গেছে। এরকম নানানভাবে কিন্তু আপনার পোর্টফোলিওকে সাজাতে পারেন। তবে সবটার জন্য একটাই বক্তব্য আমার, সেটা হচ্ছে আপনি দীর্ঘকালীন এই মার্কেটে টাকা রাখুন। আর যুদ্ধের আবহে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ যুদ্ধে দেখা গেছে যে যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন 40% 50% কিন্তু এক একজনের শেয়ার বর্তমানে যে মিউচুয়াল ফান্ড মার্কেটে কিন্তু টাকা বৃদ্ধি পাচ্ছে। অতএব ভয় কিসের? যুদ্ধে কোনো ভয় নেই, আর যুদ্ধ তো শেষ হয়ে গেল। তবে এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ এটা চিরকালই ছিল, এবং টাইম টু টাইম দেখা গেছে মাঝে হয়তো কিছুদিন বন্ধ ছিল, কিন্তু জঙ্গি আক্রমণ এটা চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে,
পাকিস্তান ভারতে জঙ্গি প্রবেশ করিয়েছে। অতএব এটা চলতেই থাকবে। তো ভারতবর্ষ এখন আজকে যেটা ঘোষণা করলো ভারত সরকার, সেটা হচ্ছে যে কোনো জঙ্গি আক্রমণকে তারা যুদ্ধ বলে ঘোষণা করবে। যাই হোক, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করব যে আমারকে ভালোবেসে আমার এই ভিডিওটিকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন। যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এরপরে আবার নতুন একটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব।